ঢাকা গোপালগঞ্জ খুলনা রুটে প্রথমবারের মতন ইকোনমিক এবং বিজনেস ক্লাস বাসের সমাহার নিয়ে আসলো এন মল্লিক এক্সপ্রেস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এন মল্লিক এক্সপ্রেসের ভরে যুক্ত হওয়া ঈদকে কেন্দ্র করে পাশাপাশি তাদের ভরে প্রথমবারের মতন ইকোনমিক এবং বিজনেস ক্লাস বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। এন মল্লিক এক্সপ্রেস মূলত একটি সেমি লোকাল অপারেটর থাকলেও কিন্তু পরবর্তীতে তারা তাদের ভরে বিজনেস এবং ইকোনমি ক্লাস বাস পাশাপাশি স্লিপার কোচ বাস অ্যাড করে বেশ সুনাম অর্জন করে বর্তমানে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার পাশাপাশি ঢাকা খুলনা ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। সো ঈদকে কেন্দ্র করে পাশাপাশি যাত্রীদের নতুন বাসের স্বাদ দেওয়াতে কিন্তু এন মল্লিক এক্সপ্রেস তাদের ভরে যুক্ত করে ফেলল 4টি নতুন বাস। ভারতীয় আশোক লেল্যান্ড 12 এমভি ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এন মল্লিক এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া 4টি বাসকে, যেখানে 2টি বাসকে নির্মাণ করা হয়েছে ইকোনমিক ক্লাস বাস হিসেবে এবং 2টি বাসকে নির্মাণ করা হয়েছে বিজনেস ক্লাস বাস হিসেবে, যেখানে 4টি বাসে 2টি ভিন্ন ভিন্ন ফন্টের ব্যবহার করা হয়েছে। অসাধারণ এই বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশীয় জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। 2টি বাসের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার SR3 মডেলের বডি শেপের ব্যবহার, যেখানে 2টি বাসের ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে অরিজিনাল লাক্সানা বাসের হেডলাইটের ব্যবহার, পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার। তাছাড়া অন্য 2টি বাসে কিন্তু ভলভো 9600 মডেলের বডি শেপে ব্যবহার করা হয়েছে ফ্রন্টগুলোতে, যেখানে ভলভো 9600 মডেলের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে। 4টি বাসের সাইড বডি এবং ব্যাক বডি কিন্তু একরকম হিসেবে নির্মাণ করা হয়েছে, যেখানে সাইড বডিগুলোতে কিন্তু লাক্সানা বাসের বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে এবং ব্যাকগুলোতে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার SR3 মডেলের বডি শেপের ব্যবহার, যেখানে বাসগুলো রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 এর অরিজিনাল টেল লাইটের পাশাপাশি লাক্সানা বাসের অরিজিনাল বাল লাইটের ব্যবহার। বাসগুলোতে কিন্তু অসাধারণ পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে, যেখানে কিন্তু চকলেট, ইয়েলো এবং রয়্যাল ব্লু এর একটি শেড ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাছাড়া হোয়াইট কালারের উপর অসাধারণ পেন্ট স্কিমের কাজ করানো হয়েছে, যার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। ভারতীয় আশোক লেল্যান্ড 12 এমভি ইডিসি ভার্সনের চেসিসগুলোর সামনের চাকায় রেগুলার এবং পেছনের চাকায় থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার। এর আগে এন মল্লিক এক্সপ্রেস যখন সেমি লোকাল অপারেটর ছিল তখন কিন্তু তাদের বহরে ইকোনমি ক্লাস বাস অ্যাড করেছিল আশোক লেল্যান্ড ইগল 180 মডেলের চেসিসের উপর। বর্তমানে কিন্তু এন মল্লিক এক্সপ্রেসের বহরে সেম একই মডেলের চেসিসের উপর নির্মাণ করা স্লিপার এবং সুট ক্লাস বাসও রয়েছে। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড পাশাপাশি বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন পাশাপাশি অসাধারণ বডি স্ট্রাকচারের কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। মূলত এই বাসগুলো বডি ফিনিশিংয়ের কাজ কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক তো এই বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে একটু ঘুরে আসা যাক বিজনেস ক্লাসের। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যাস থেকে নির্মাণ করা এই বাসগুলোর ড্যাশবোর্ডগুলোকে একদম সাদা মাঠা হিসেবে নির্মাণ করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। রিয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট থেকে শুরু করে একটি রেডিও সেট ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডের পাশাপাশি এসি কনফিগারেশনের ড্যাশবোর্ডই রয়েছে। এছাড়া 4টি বাসের ভেতরের সামনের অংশের কাজটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে কিন্তু বাসগুলোতে কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের কাজ করানো হয়েছে এবং একটি এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে ফ্রন্টে। বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার, যেখানে সর্বশেষ 4টি সিটের ব্যবহার করা হয়েছে এবং সর্বশেষ 4টি সিটের সাথে কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের পাশাপাশি হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রতিটি বাসের ভেতরে সৌন্দর্যতা বর্ধনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল এবং চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। প্রতিটি বাসের সিলিংয়ে কিন্তু ব্যবহার করা হয়েছে কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের ব্যবহার। প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, যেখানে বাসটির এক পাশে রয়েছে সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল সিটের ব্যবহার। প্রতিটি ডেভেল পট মডেলের সিটগুলোতে কিন্তু লেদারের ব্যবহার করা হয়েছে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে প্রতি যাত্রীর জন্য বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার। এছাড়া প্রতিটি সিটের সাথে আরও ব্যবহার করা হয়েছে সিডো লেগ রেস্ট ফোন সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নিগুলো যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না। ডাবল সিটগুলো মাঝের অংশে কিন্তু কাপ হোল্ডারে ব্যবহার করা হয়েছে কাপ কিংবা বোতল রাখার জন্য। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স কিন্তু বেশ ভালো মাপে রাখা হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের পায়ের অংশে ব্যবহার করা হয়েছে ফুটরেস্টের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার এবং ইউজার জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে।
প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। পাশাপাশি লেগ রেস্ট ব্যবহার করার পরেও হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার রয়েছে প্রতিটি সিটের সাথে। প্রতিটি সিটের মাথার উপর বাঙ্কারের ব্যবহার করা হয়েছে হ্যান্ড লাগেজ কিংবা ছোট ব্যাগ বহন করার জন্য। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। অ্যানমলিক এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া এই ইকোনমিক এবং বিজনেস ক্লাস বাসগুলো বর্তমানে কিন্তু ঢাকা খুলনা ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে, যেখানে বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 1200 থেকে 1300 টাকা ঢাকা থেকে খুলনা রুটের জন্য। এছাড়া ইকোনমিক ক্লাস বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 900 থেকে 1000 টাকা। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে। বিশেষ করে ভলভো 9600 মডেলের বাসগুলোর কাজ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। বর্তমানে যেহেতু বাংলাদেশের সুইট ক্লাস এবং স্লিপার কোচ বাসগুলো ট্রেন্ডিং অফ হয়ে গিয়েছে, সো বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস বাস অ্যাড করার ধারা কিন্তু বাংলাদেশের বাস মালিকরা বর্তমানে শুরু করেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই অ্যানমলিক এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমাকে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ইনভাইট করে। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।